চোখের স্টেরয়েড ড্রপ কেন ক্ষতিকর? কারণ হচ্ছে স্টেরয়েড এমন একটা ড্রপ, যদি রোগী অনেক দিন ব্যবহার করেন, কোনো ডক্টরকে না দেখান, এমন হতে পারে এই ড্রপের ফলে চোখের প্রেশার আস্তে 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 বেড়ে যায়, যেটাকে আমরা বলি স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা। আর যখনই চোখের প্রেশার বেড়ে যাবে, এই চোখের প্রেশারের ফলে স্নায়ু, অপটিক নার্ভ দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এমনকি একসময় সে দৃষ্টিহীন হয়ে যাবে। সাধারণত বাচ্চারা এদের অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় স্টেরয়েড ড্রপ ব্যবহার করি। আমাদের নিজের চোখে আমরা দেখেছি, গ্রাম থেকে এসছে, তাকে স্টেরয়েড ড্রপ দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এই ড্রপটা কিন্তু আপনি 1 মাস বা 2 মাস ব্যবহার করবেন। কিন্তু এই বাচ্চা 1 বছর 1.5 বছরও আসে নাই। যখনই একটু চুলকাতো তখনই গ্রামের কোনো দোকান থেকে ওই আগের ড্রপটা দেখে ঔষধ নিত। তারপরে তার স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা, চোখের প্রেশার বাড়তে 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 একসময় অপটিক নার্ভ সমস্ত ধ্বংস হয়ে যায় এবং এই বাচ্চাটা অন্ধ হয়ে যায়। যখন বাচ্চারা অন্ধ হয়ে কিছুই দেখতো না, তখন তার গার্জিয়ান আবার নিয়ে এসছে। আমরা দেখলাম বাচ্চারা ততদিন অন্ধ হয়ে গেছে। এই জন্য স্টেরয়েড যখনই কেউ ব্যবহার করবে, অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না। আর ব্যবহার করলেও আমাদেরকে এসে দেখাবেন। আরেকটা হচ্ছে যে স্টেরয়েড যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়, স্টেরয়েডের প্রভাবে চোখের মধ্যে এক ধরনের ছানি পড়ে, যেটাকে বলে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। এই ছানি দেখলে আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কি কোনো ড্রপ ব্যবহার করেন? আপনি কি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেন? এই স্টেরয়েডের কমপ্লিকেশন, চোখের মধ্যে ছানি পড়ে। আরেকটা জিনিস যে চোখ লাল হয়, লাল হলেই আমরা ডক্টররা বিভিন্ন ধরনের ওষুধ দেই। এখন কিছু কিছু ওষুধের দোকানদার তারা প্রেসক্রিপশন দেখেন, তারা মনে করে যে আমরা তো দেখেছি চোখে লাল হলে এই ড্রপ দেয়। এখন কোন লালের জন্য আমরা স্টেরয়েড দিয়েছি এটা তো আর সেই ওষুধের দোকানদার জানেন না। ঠিকই উনি কি করলেন, অনেক সময় দেখা যায় যে কিছু রোগী তারা স্টেরয়েড ড্রপ ব্যবহার করেছে। তো স্টেরয়েড ড্রপ ব্যবহার করে যেটা হবে যে চোখের লাল একটু কমবে, পানি পড়া কমবে, কিন্তু চোখের কিছু রোগ যেমন ফাঙ্গাল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন, এই রোগগুলো ভালো হবে না, এই রোগগুলো আরো বেড়ে যাবে। এই জন্যই মনে হবে বাইরে থেকে আপাতত দৃষ্টিতে রোগ ভালো হয়েছে, কিন্তু রোগ কিন্তু ভালো হয় নাই, বরঞ্চ এই ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন আরো বেড়ে যাবে। এই জন্য আমরা বলি, যখনই কেউ স্টেরয়েড ড্রপ ব্যবহার করবেন, অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করেই ব্যবহার করবেন। যদি বন্ধ করে দিতে হয়, ডক্টর বন্ধ করে দিবে, আর যদি কন্টিনিউ করতে হয়, ডক্টর কন্টিনিউ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টেরয়েড ড্রপ চোখের জন্য অতীব ক্ষতিকর এবং এটা শুধুমাত্র অপারেশনের পরের রোগী অথবা বিশেষ কিছু ক্ষেত্রে যেমন ইউভিআইটিস অথবা স্ক্লেরাইটিস বা এই জাতীয় কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমরা দিয়ে থাকি। এবং যদি কেউ এই ড্রপগুলো ব্যবহার করেন, তাকে অবশ্যই 15 দিন, 20 দিন বা 1 মাস বা 2 মাস পরে অবশ্যই ডক্টরকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী ওষুধটা ব্যবহার করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী এপিসোডে আমরা নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।